হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জয় একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, আজকে থেকে আমরা আবারও ডাব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, WPSI সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য ক্লাস শুরু করছি। দেখো, বিগত ডাব্লিউপি লেডি কনস্টেবল পরীক্ষায় আমাদের ক্লাসগুলি থেকে হুবহু প্রচুর প্রশ্ন কমন এসেছিল। তাই আপকামিং সমস্ত পরীক্ষার জন্য আমরা প্রতিদিন বাছাই করা প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যেগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা সকলেই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। তো চলো আজকের ক্লাস শুরু করা। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, কোন ভিটামিন ভাইরাল ইনফেকশন চিকিৎসার জন্য কার্যকারী? ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, ভিটামিন সি। এর পাশাপাশি দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড এবং ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়। ভিটামিন এর রাসায়নিক নাম রেটিনল এবং ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন ই এর রাসায়নিক নাম টেকোভেরল এবং ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনন। এই পয়েন্টগুলি তোমরা খাতায় নোট করে রাখবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, 2 নাম্বার, বরদৌলি সত্যাগ্রহ 1928 এর নেতাকে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল। বরদৌলি সত্যাগ্রহ এর নেতা হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। বরদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1928 সালে গুজরাটে। নেক্সট দেখো, 3 নাম্বার, 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA আত্মপ্রকাশ করে জাপানে, বার্মায়, মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে? সঠিক উত্তর অপশন ডি, সিঙ্গাপুরে। 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে সিঙ্গাপুরে। নেক্সট দেখো, 4 নাম্বার, নিম্নলিখিত কোন রোগটি ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্টি হয় না? সঠিক উত্তর অপশন বি, ইনফ্লুয়েঞ্জা। দেখো, থাইরয়েড, ডিপথেরিয়া, কলেরা এই রোগগুলি ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্টি হয়, কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। নেক্সট দেখো, 5 নাম্বার, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের যে জেলার উপর দিয়ে গেছে? কুচবিহার, মালদা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া? সঠিক উত্তর অপশন ডি, নদিয়া। দেখো, পশ্চিমবঙ্গের নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। এই জেলাগুলির নাম অবশ্যই তোমরা মনে রাখবে, ঠিক আছে? নেক্সট দেখো, 6 নাম্বার, রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ, বৈজ্ঞানিক, অর্থনীতিবিদ, পদার্থবিদ? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ, গণিতজ্ঞ। রামানুজন ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ। নেক্সট দেখো, 7 নাম্বার, সাংসদ নির্বাচনে ভোট দেওয়ার অধিকার মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, আইনি অধিকার, স্বাভাবিক অধিকার? সঠিক উত্তর অপশন সি, আইনি অধিকার। নেক্সট দেখো, 8 নাম্বার, 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন সেবাগ্রামে, ডান্ডিতে, সবরমতীতে, ওয়ার্ধাতে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, সবরমতীতে। 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন সবরমতীতে। নেক্সট দেখো, 9 নাম্বার, সূর্য ওঠার একটু আগে এবং সূর্য ডোবার একটু পরেও দ্রাঘিমারেখার নিচে সূর্যকে দেখতে পাওয়ার কারণ? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন এ, প্রতিসরণের জন্য। নেক্সট দেখো, 10 নাম্বার, নিচের কোন পদার্থটি জলে দিলে তাপ উৎপাদন করে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, কলিচুন। নেক্সট দেখো, 11 নাম্বার, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, গ্যাসের চাপ। ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ মাপা হয়। ফ্রেন্ডস, আজকের ক্লাসের প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা একটি প্রশ্ন স্কিপ করবে না, ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, ওকে? নেক্সট দেখো, 12 নাম্বার, ভারতবর্ষের টাকার যোগান কারা নিয়ন্ত্রণ করে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতবর্ষের টাকার যোগান নিয়ন্ত্রণ করে ভারতীয় রিজার্ভ ব্যাংক। এর পাশাপাশি দেখো, ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয় 1 এপ্রিল 1935 সালে এবং ভারতীয় রিজার্ভ ব্যাংক জাতীয়করণ হয় 1 জানুয়ারি 1949 সালে। এখান থেকে আরেকটি প্রশ্ন মনে রাখবে, ভারতীয় রিজার্ভ ব্যাংক এর প্রধান কার্যালয় মুম্বাইয়ে অবস্থিত। নেক্সট দেখো, 13 নম্বর, সার্ক কত সালে স্থাপিত হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সার্ক কত সালে স্থাপিত হয়?
এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 1985 সালে। সার্ক স্থাপিত হয় 8ই ডিসেম্বর 1985 সালে। সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। নেক্সট দেখো 14 নম্বর, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? 60 বছর, 62 বছর, 64 বছর, 65 বছর। সঠিক উত্তর অপশন ডি 65 বছর। এর পাশাপাশি দেখো হাইকোর্টের বিচারপতিরা 62 বছর বয়সে অবসর গ্রহণ করেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা 65 বছর বয়সে অবসর গ্রহণ করেন। তোমরা সকলেই এইসব পয়েন্ট খাতায় নোট করে রাখবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 15 নম্বর, ব্ল্যাকফুট রোগের সৃষ্টি হয় ভারত দূষণের ফলে, আর্সেনিক দূষণের ফলে, তামা দূষণের ফলে, কোনোটিই নয়। সঠিক উত্তর অপশন বি আর্সেনিক দূষণের ফলে। ব্ল্যাকফুট রোগের সৃষ্টি হয় আর্সেনিক দূষণের ফলে। এর পাশাপাশি দেখো ভারত দূষণের ফলে মিনামাটা রোগ হয় এবং সীসা দূষণের ফলে ডিসলেক্সিয়া রোগ হয়। নেক্সট দেখো 16 নম্বর, শ্বেত বিপ্লব কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। এখান থেকে মনে রাখবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়, পরীক্ষায় বহুবার আসে। তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় 1951 সালে। নেক্সট দেখো 17 নম্বর, রামচন্দ্র পাণ্ডুরঙ্গ কার আসল নাম ছিল? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি তাতিয়া টোপির। রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তাতিয়া টোপির আসল নাম ছিল। এর পাশাপাশি দেখো নানা সাহেবের আসল নাম গোবিন্দ ধনুপন্থ, শের শাহের আসল নাম ফরিদ খাঁ এবং বীরবলের আসল নাম মহেশ দাস। এই পয়েন্টগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 18 নম্বর, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি আগে নেফা নামে পরিচিত ছিল? নাগাল্যান্ড, মণিপুর, অসম, অরুণাচল প্রদেশ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি অরুণাচল প্রদেশ। নেফা নামে পরিচিত ছিল অরুণাচল প্রদেশ। নেক্সট দেখো 19 নম্বর, উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন কোন তারিখে হয়? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 21শে জুন। উত্তর গোলার্ধের সবচেয়ে বড় দিন হয় 21শে জুন এবং উত্তর গোলার্ধের সবচেয়ে ছোট দিন হয় 22শে ডিসেম্বর। নেক্সট দেখো 20 নম্বর, কে গাঙ্গইকোন্ড চোল উপাধি ধারণ করেন? প্রথম রাজেন্দ্র, প্রথম রাজদাস, প্রথম রাজাধিরাজ, কেউই নন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ প্রথম রাজেন্দ্র। গাঙ্গইকোন্ড চোল উপাধি ধারণ করেন প্রথম রাজেন্দ্র। ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাসের বাছাই করা 20টি জিকে প্রশ্নোত্তর। তো আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবে, তাহলে প্রতিদিনের ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।